আল্লাহ নবী বললেন ভাই আজরাইল আলাইহিস সালাম, ও আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, আমার মনে হচ্ছে তামাম উহুদ পাহাড়টা আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন ভাই। এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল, দারাজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর বেটি আমাদের বুবুজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোর করে কাঁদতেছে। আল্লাহ নবী ওই অবস্থাতে ইশারা করে ডাকলেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, মা আমার দিকে আগিয়ে এসো মা। আল্লাহ নবীর বেটি আমাদের বুবুজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে আগিয়ে গেলে, নবী আমার দয়ার নবী ওই অবস্থাতে হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললে, ও বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না, তোমার কান্না, তোমার চোখে পানি আমি তোমার আব্বা সহ্য করতে পারি না মা। তোমার চোখে পানি দেখে আমার কলিজাটা ফেটে যায় মা। বেটি ফাতেমা রে, কেঁদো না মা, তোমার চোখে পানি আমি তোমার আব্বা সহ্য করতে পারি না মা। আমি তোমার চোখে পানি দেখে যেতে চাই না, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ফাতেমাতুজ জাহরার চোখের পানি বন্ধ হয় না। আমার নবী দয়ার নবী ফাতেমাকে নিজের কাছে টেনে নিয়ে ফাতেমার কানে 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 বললে, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, কেঁদো না মা, আমি তোমার আব্বা বলছি, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা যেই বললেন, আমার নবীর বেটি মিসকি মেরে হেসে ফেলেছিলেন। আমার এই কথাটা বলার কারণ হচ্ছে, তাহলে রাসূলুল্লাহ ফাতেমাকে হাসিয়ে গেছেন না কাঁদিয়ে গেছেন? হাসিয়ে গেছেন। আপনি সম্পত্তি সব ছেলের নামে লিখিয়ে দিয়ে কোথায় যাচ্ছেন? চিল্লাই, হজে, ফুরফুরায় বাস পড়বে। ওর হকটাকে বুঝে দেন। আপনি থাকবেন না, ও এসে কাঁদবে না। মনে আছে আতিবা ও নিসা, রাসূল বললেন আমি নারী জাতকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অন্ধকার যুগে, যে সময় মেয়ে হলে পরে জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দেওয়া হতো, সেই সময় রাসূলুল্লাহ নারী জাতির হাত ধরে উঁচু করলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে গালিগালাজ করো না, মেয়ের মায়েদেরকে গালিগালাজ করো না, মেয়ের মায়েদেরকে নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ বলছি, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন মহিলা আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি। এই খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাক চারটি কন্যা সন্তান দান করেছেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও
সাবিরা, খবরদার কন্যার পিতাদেরকে গালিগালাজ করো না, মেয়ের বাপেদেরকে নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি তিনটে কন্যা সন্তানের পিতা, যিনি তিনটে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, ও মাসামা, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জামিনদার হয়ে গেলাম। ছেলে হয়েছে বিরাট আনন্দ, মেয়ে হয়েছে মোবাইলে সুইচ বন্ধ। প্রথম মেয়ে, দ্বিতীয়বার মেয়ে, বৌমাটার উপর অত্যাচার করছে শ্বশুর শাশুড়ি। তৃতীয়বার মেয়ে, বৌমাকে মারধর করছে। আছে না নেই? ইঁদুর মারা বিষ দিয়েছে বাচ্চার গালে। আমি গল্প বলছি না, ইঁদুর মারা বিষ দিয়েছে। মেয়ে হওয়ার জন্য এত অসন্তুষ্ট কেন? তোমার জীবনে একটা মেয়ে না থাকলে তুমি জঙ্গলে যেও শান্তি পেতে না, ঠিক কিনা? এত অসন্তুষ্ট কেন? আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসগুলো পড়লে মনে হয় আল্লাহ কত বড় সমাজ বিজ্ঞানী বানিয়েছিলেন। বাবা, জায়গা আছে? ভাই ঢুকে যান, ঢুকে যান, এইদিকে চলে আসেন, চলে আসেন, চলে আসেন, চলে আসেন, চলে আসেন। শরীফ আল্লাহুম্মা खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला। তয়েফেতে গেলেন নবী, দিনের দাওয়াত নিয়ে, পাথর মেরে তাড়িয়ে দিলেন প্যারা নবীজিকে। তয়েফেতে গেলেন নবী, দিনের দাওয়াত নিয়ে, পাথর মেরে তাড়িয়ে দিলেন প্যারা নবীজিকে। তবুও বদদুয়া দেননি নবীজি, সহ্য করিলেন জালা। মক্কা মদিনা
ওয়ালা আল্লাহুম্মা বাবা আমার বক্তৃতা আপনার অসুবিধা হচ্ছে? চলবে না, শেষ করে দেবো? চলবে, আর কিছুক্ষণ চলুক আলহামদুলিল্লাহ। জি, কি বলছিলাম? রাসূল বলেছেন তিনটে মেয়ের বাপের সঙ্গে আমি জান্নাতে পাশাপাশি থাকবো। রাসূল বলেছেন যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই মেয়ের বাপের জন্য জান্নাতে জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবারে আসুন, যে মেয়ের বাপের জন্য রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার, সেই মেয়ের আব্বা কখনো মেহেরপুর বাজারে, কখনো বাড়িতে, দোকানে, রাস্তায়, ট্রেনে ভিক্ষা করে করে বেড়াচ্ছে। কেন? বলে 5টা মেয়ে, বাবা মেয়ে বিয়ে দিতে পারি না, মেয়ে বিয়ে দেওয়ার জন্য মেয়ের বাপ ভিক্ষা করে বেড়াচ্ছে। কেউ 5টা টাকা দেয় তো কেউ 5টা কথা শোনায়, ঠিক কিনা বলেন? আর ছেলের বাপগুলো হায়নার মতো হা করে বসে রয়েছে। এখানকার ছেলের বাপেরা ভালো, এরা ছেলে বিয়ে দিয়ে মাল করি লেয় না। জি, তবে কিছু কিছু জায়গায় বলছে আমি নামাজ কালাম পড়ি, আমি কিছু বলবো না। মানে বড় জামাই হচ্ছে দালাল, ওই মাল কন্ট্যাক্ট করবে। কথা বুঝেছেন? আসুন, আল্লাহ নবী যে মেয়ের বাপের জন্য জান্নাতে জামিনদার হয়ে গেলেন, সেই মেয়ের আব্বা, মেয়ের মা, বুড়ো আব্বা, বুড়ি মাটা রাত্রে বেলা মাথায় বালিশ দিয়ে টপ করে চোখের পানি পড়ে কাঁদে। মেয়ের আব্বা, মেয়ের মা ভাতের প্লেটটা সামনে নিয়ে কাঁদে। মেয়ের আব্বা, মেয়ের মা তারা কাঁদে। কি ব্যাপার? বলে বাবা একটা মেয়ে গরিবানা মতে বিয়ে দিয়েছি, জামাইকে অনেক কিছুই দিয়েছি বাবা, জামাই বারে বারে চায়, বারে বারে দিই, এবারে একবার না দিতে পারায় আমার সোনার মানিককে আমার বাড়িতে আসতে দেয় না, আমাকেও তার বাড়িতে যেতে দেয় না। আমার সোনার মানিককে জামাই ধরে ধরে মারে, শ্বশুর শাশুড়ি ননদেরা ধরে ধরে মারে। মেয়েটা বড় কষ্টের সঙ্গে দিন যাপন করছে। মেয়েটা চিন্তা করে বুড়ো আব্বা কাঁদে, বুড়ি মা কাঁদে। ও মায়েরা, কত মেয়ের জীবন চলে গেল, কত আয়েশা, মুমিনা, কারিমা, খাদিজা, এদের জীবন চলে গেল। কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কেউ ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, কেউ বিষকে আত্মহত্যা করলো, কেউ গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। এদের জীবনেও ইচ্ছা ছিল স্বামী বাচ্চাদের নিয়ে শ্বশুর শাশুড়ি ননদদের মাঝে সংসার করবে, কিন্তু না না, আব্বা গরিব মানুষ হওয়ায় 15 টাকাটা না দিতে পারায় মেয়েটার উপর চলছে অত্যাচারের স্টিম রোলার। মেয়েটা চিন্তা করলো এই অত্যাচারের সংবাদ যদি বুড়ো আব্বা বুড়ি মাকে বলি, খাওয়া ঘুম যেন তাদের হারাম হয়ে যাবে। ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে সংসারে অশান্তির আগুন জ্বলবে। তাই মেয়েটা আত্মহত্যা রাস্তাকে বেছে নিয়েছে। নওজোয়ানেরা, ও মেহেরপুরের যুবকেরা, যাদের জন্য মেয়েগুলোর জীবন চলে গেল, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সামনে কোন মুখ দেখাবে? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরে আল্লাহ বললেন বালুহুম আদাল, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। নওজোয়ানেরা শুনে রাখো, ও যুবকেরা, 15 টাকা হারাম, হারাম হারাম, 15 টাকার কুত্তার পায়খানা, 15 টাকার শুকরের গোস্ত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। ও নওজোয়ানেরা, 15 টাকা দিয়ে জামা কিনে ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না।
পনের টাকা দিয়ে লুঙ্গি কিনে ওই লুঙ্গি পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে টুপি কিনে ওই টুপি পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে বাড়ি তৈরি করে ওই বাড়িতে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ছেলে যদি তার বিবির মনে কষ্ট দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ্যায় ওই ছেলেটার নামায় আমালে তার বিবির 2 মাসের হায়েজের রক্ত খাওয়া গোনা লেখা হয়। যারা নিয়েছে ওরা চিন্তা করুক কগেলাস করে ভাগে পড়েছে। তবে আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে মেয়ে হলে পরে জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দেওয়া হতো। এটা শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, মোবাইল স্যাটেলাইটের যুগ। এখন আর বালির ভিতরে কবর দেয় না, তবে হাজার হাজার মেয়েদের জীবন চলে যাচ্ছে টাকার। কথা ঠিক কিনা বলেন? আসুন, রাসূলুল্লাহ 2 নম্বরে বলেছেন, নিসাগা, আমি নারী জাতকে ভালোবাসি। নারী জাতির মর্যাদা, নারী জাতির সম্মান অনেক 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 বেশি। রাসূলুল্লাহ নারী জাতির সম্মান দিতে যেয়ে বললেন, সাহাবীরা, তোমাদের জান্নাত মসজিদে নয়, মাদ্রাসায় নয়, মক্কায় নয়, মদিনায় নয়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার সঙ্গে রাগারাগি আছে নাকি? জি, জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। শোনেন, পৃথিবীতে সবচাইতে বড় পীর হচ্ছে আব্বার মা। মা বাপের চাইতে বড় পীর গোটা পৃথিবীতে আর কেউ নেই। কথা বুঝেছেন? ছেলেরা সাবধান, অনেক ছেলেরা আছে বুড়ো বাপকে ধরে মারছে, মাকে মা বলে ডাকে না। বিয়ে করার পরে গিন্নির কাছে মুরিদ হয়েছে, আগে বলেছি। হ্যাঁ, আসলে কত শিক্ষার অভাব। কিছু কিছু মেয়ের বাপ আছে, আজকে জলসা উপলক্ষে আছে, আজকে যদি কেউ এসে থাকে আমার উপর রাগ করবে। আচ্ছা, করুক, যাই হোক, এসে যে ওইটা মেয়ের বাড়িতে ঢুকলো, জামাই জোগাড় করে আনলো, আর আপনি মেয়ে রান্না করেছেন, আপনি বসে বসে খাচ্ছেন, আপনার পাতে বড় একটা মাছের মাথা দিয়েছে, গোশত 2-3 রকম দিয়েছে, আপনি খাচ্ছেন। আচ্ছা, আপনি কি আপনার মেয়েকে একবারও জিজ্ঞাসা করেছেন যে কচি, আমাকে তুমি ভাত দিয়েছো, কিন্তু আমার ভাতের প্লেটের পাশে তোমার শ্বশুরের ভাতের প্লেটটা কোথায়? কথা বুঝতে পারিনি? তোমার শ্বশুর আব্বা কোথায় গেল? তুমি মেয়ের মা, তুমি কি জিজ্ঞাসা করেছো মেয়ে কচি তুই আমাকে ভাত দিয়েছিস? তো শাশুড়ি কোথায় গেল? যে শাশুড়ি ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তারপরে তুমি জামাই পেয়েছো। যদি এটা মেয়ের আব্বা আর মেয়ের মা বলতো, মেয়ে শোন, এ বছরটা যা হোক হয়েছে, এর নেক্সট পরের বার তোর বাড়ি যদি আসি, যদি আমার ভাতের প্লেটের পাশে তোর শ্বশুরের ভাতের প্লেট না পাই, তোর ভিটে আমি আর কোনোদিন পা দেব না। এই কথা যদি বাপ তার মেয়েকে বলে যায়, ও মেয়ে শ্বশুরকে দেখভাল করবে না? করবে না? কথা বলেন। কিন্তু কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে, এরা খুদে দাজ্জাল। বুঝতে পারেননি? এসে জামাইকে বলছে, আব্বা, জীবনে নিজের বাপের এরকম ভালো করে আব্বা বলে, এইবার ঢালবে, 20 ঢালবে। বলছে, আমার মেয়ে স্কুলে যেত, বাড়ি 2টো খেত, পাড়ায় পাড়ায় ঘুরতো, কুটোর কাজ জীবনে 2টো করি। এক কাজ করো বাপ, তুমি, তোমার তো আরো 3টে ভাই আছে, তুমি আমার কচিটা নিয়ে একটু আলাদা হয়ে যাও। 20 ঢুকিয়ে দিলে। আর এ গাঁড়ল শাশুড়ি যেন ওর ইমাম, তাই ওখান থেকে একতেদা করে বাড়ি এসে বউটার নিয়ে মা বাপের বাড়িতে আলাদা হয়েছে। একবার চিন্তা হলো না? আসলে হবে না, হবে কেন? দাদুর কাছে গল্প শুনেছি, দাদু দাদিমাকে বিয়ে করেছে, দাদিমার বাপের টাকা দিয়ে তবে এনেছে, তাই তো নাকি?
দাদিমা সকালবেলা উঠে যাওয়ার সময় দাদুর পায়ে সালাম করে উঠে যেত। ভুল বলছি নাকি মুরব্বীরা একটু বলেন? এখনকার এই যুবকরা বলছে দাদুর মতো আমার বেনেন পচিনি, আমি মাল নেবো আর আনবো। এনেছে সত্যি তাই, এখন আর সালাম করে উঠে যায় না, সকালবেলা উঠে যাওয়ার সময় ঝেড়ে লাথি মেরে উঠে যাচ্ছে, বলে ওট মাল করি লাই না তো খাবো কি? শান্তিতে নেই। রাসূলুল্লাহর সংসারে খাট, শোকেস, ফ্রিজ, আলমারি ছিল না। রাসূলের ঘরটা রহমত বরকতে ভরপুর ছিল। সুবহানাল্লাহ। ঠিক কি না? 9টা 11টা বিবি ছিলেন, খাট, শোকেস, ফ্রিজ, আলমারি ছিল না, রহমত বরকতে ভরপুর ছিল। আমাদের খাট, শোকেস, ফ্রিজ, আলমারি সব রয়েছে, কিন্তু নেই, শান্তি নেই। আর আপনি কোটি কোটি টাকার মালিক হন না কেন, যদি আপনার গিন্নি আপনার মনের মতো না হয়, তার সঙ্গে যদি আপনার অ্যাডজাস্ট না হয়, আপনি মনে হবে যেন একটা জ্বলন্ত উনুনের উপর শুয়ে। কথা সত্য না? যে এজন্য স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ পাকের একটা নিয়ামত। আমি আপনাদের স্বামী স্ত্রী অশান্তি লাগাতে আসিনি। রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর নাম ধরে ডাকে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের নামায় আমালে 5টা করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। জোরে হবে না? কি বলে ডাকলি? নাম ধরে ডাকলি। মাশাআল্লাহ, আমরা সব বাড়ি যে বৌরি ডাকতেছে, ওই গরু হাঁক মারতেছে, গরু হাঁক, ওই বলে প্রথম ডাকে যদি শোনে তো ভালো, না তো দ্বিতীয়বার ইংরাজিতে ডাকবে। ইংরাজি মানে বুঝেছেন? হ্যাঁ, কিছু কিছু মাল আছে বউ মারা অসুখ, শুক্রবারে বউ মেরে মসজিদে আগের কাতারে যেই বয়েছে, হ্যাঁ, বউ পিঠে ফুরফুরায় যাচ্ছে, আবার কেউ বউ পিঠে লোটা কম্বল গুছকেনে চিল্লায় বেরিয়ে যাচ্ছে, সব করছে, কিন্তু বউ পেটা রোগটা যায়। বুঝতে পারেননি? মনে করেছে বিয়ে করে এনেছি মানে কালী পুজোর ঢোলের মতো যখন তখন গুড়ুম গাড়াম একসাথে চেলিয়ে দেবো। রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর হাতটা মহব্বতের সঙ্গে ধরে, ধরবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়ের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। একটু জোরে হবে না? একটু জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী যদি একটা বালিশে মাথা রেখে শয়ন করে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়ের আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমাদের বালিশ সব 3টে করে দিচ্ছে, গাড়ি একদিক থেকে যাচ্ছে একদিক থেকে আসতেছে, মুখোমুখি হওয়ার লাইন নেই। আর চাচা যদি এখন বাড়ি যেয়ে বলে বসিরহাট থেকে জোনা এদেশে বলে গেছে এক বালিশে মাথা রেখে শুনি নাকি নফল নামাজ পড়ার সওয়াব, চাচি বলবেন তোমার বুড়ো বয়স আর ধ্যান করতে হবে না। এখন এক ঘরে তাই জায়গা হচ্ছে না। জি জি, তাহলে খাট, শোকেস, ফ্রিজ, আলমারি ছিল না, সংসারটা রহমত বরকতে ভরপুর ছিল। আর একটা নিয়ে পাগল হয়ে যাচ্ছে, কি আশ্চর্য জিনিস। সেদিন এক জায়গায় গিয়েছি, বিশ্বাস করুন, আপনাদের জন্য বলছি না, বলছে হুজুর আমার জামাইকে, এই আমার মেয়েকে আমার জামাই 22 তালাক দিয়েছে। বলে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুদ্ধ সব তালাক। এত রাগা রেগে গেছে, বিয়ে করেছে বৌরি আর তালাক দিচ্ছে শাশুড়ি। চিন্তা করে এত ভোল্টেজ বেশি হয়ে গেছে। এইবারে যখন ওর মাথা ঠান্ডা হয়েছে তখন ইমাম সাহেবের খুঁজে বেড়াচ্ছে। ইমাম সাহেব বলছে কি ব্যাপার, তো কোনোদিন খুঁজতে দেখিনি। বলতে হুজুর রাগ করে দিয়ে ফেলেছি, কি করবো। সেদিন এক জায়গায় বলছি তো, বলছে আবার নীতি গেলি হোসেন চাচার ডাকতে হবে। এর মধ্যে হোসেন চাচা থাকলে আপনার নাম করছি না, বলো মনে করতেছে হোসেন চাচা একটু বয়স্ক মতো রয়েছে, এর দিয়ে ঘুরকে বের গেল। জি, ছেলের বয়স যে, মেয়ের বয়স যে ক্যাটাগরি, ছেলের বয়স সেই ক্যাটাগরি। নিশি যাপন মাস, সে তালাক দেবে 3 মাস 10 দিন পরে তোমার। আর যদি বলো ওই বলে চালাবো, চালাও, তবে সে ছেলে ভাত দেবে না। বুড়ো বয়সে কি হবে বলা যাচ্ছে না। বুঝতে পারেননি? জি, আসুন আমি যে কথাটি বলছিলাম, তাহলে জান্নাত কোথায়?
একটু কথা বলে। মায়ের পায়ের তলায় সব চাইতে বড় পীর হচ্ছে মা আর বাপ। পীরের দোয়া কবুল হতেও পারে নাও পারে, গ্যারান্টি নেই। পীরের দোয়াকে ওভারটেক করে মায়ের দোয়া আল্লাহর আরশে আজিমে যে ধাক্কা মারে। সুবহানাল্লাহ। একটা প্রমাণ নেই, এই প্রমাণ দিয়ে বক্তব্য ছাড়বো। আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, যিনি পানির উপরে দাঁড়িয়ে 12 বছর আল্লাহর ইবাদত করেছেন। ক বছর? 12 বছর। কিচ্ছু চাইনি আল্লাহর কাছে। আমরা তো নামাজ পড়তে যাচ্ছি শুধু মালের দান দান। এই দেখলাম মসজিদে ঢুকেছে শুধু পিলার খুলবে। কোন পিলারে ঘরে দাঁড়াবে? কম্পিউটার টপ্পা টপ মেরে দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। মাল জানো সব রেখে গেছে। ডেকে জিজ্ঞেস করেন, চাচা তুমি তো এত মাল চাচ্ছ, তো আত্মাহিয়াতুটা বলো দিন বাপ। বলছে খোকা ওই আত্মাহিয়াতুটাই তো হয় না, ওইটা বড় মতো তো ওইটা হয় না। আচ্ছা যাক বাদ দাও, দোয়া মাসুর একটু বলো। বলছে খোকা ওইটাও একই ব্যাপার, বড় মতো তো হয় না। দোয়া কুনুত, বলছে খোকা একই ব্যাপার, ওটাও হয় না, বড় মতো তো হয় না। তোমার কিচ্ছু হয় না, ভুয়ো রেশন কার্ডে তুমি কত মানলে? তুমি নামাজ পড়ে একটু বলো যে আল্লাহ আমার নামাজটা কবুল করে না। সে কথা না বলে তুমি এত মাল চাচ্ছ কেন? আসলে নামাজ পড়তে যেত না, উত্তর মাঠে আব্দুল করিম 5 কাটা বিক্রি করবে। ছেলে এবার পরীক্ষা দিয়েছে, আল্লাহ বিল্লাহ করছে, আল্লাহ আমার ছেলে যেন চাকরি পায়, আল্লাহ আল্লাহ 5 কাটাটা যেন আমার হয়, আমার জমি পাশে তো। চাচা মোটে নামাজ পড়ে না, তা ভাইপো বলছে চাচা তুমি নামাজ পড়ো না, লোকে খুব খারাপ বলে। বলে বলে আমি ছাগলের ব্যবসা করি, ছাগল খুঁজতে গেলে নামাজ পড়া হয় না। তো ভাইপো বলছে চাচা ছাগল তোমার খুঁজতে হবে না, আমি তোমার মাসে মাসে একটা করে ছাগল দেবো, তুমি নামাজ পড়ো, লোকে খুব খারাপ বলে। চাচা বলছে সত্যি তুই ছাগল দিবি? বলে হ্যাঁ দেবো। বলে শোন, দিন তারিখ ঠিক রাখিস, কাল থেকে শুরু। এখন চাচা নামাজ পড়া ধরে ছাগল নেওয়ার জ্বালায়। ঠিক যেদিন মাস পুড়ে গেছে সেদিন এসে হাজির। খোকা বলো চাচা। বলে বলো মানে আজকে সুদ যেন আলাদা। তুই সেদিন কি বললি যে মাস পুড়ে গেলে ছাগল দেবো? মাস পুড়ে গেছে তো। ভাইবো বলছে চাচা তুমি তো জানো আমি গরিব মানুষ, তুমি নামাজ পড়তে না লোকে খারাপ বলতো, তাই বলেছিলাম চাচা নামাজ পড়ো, ছাগল দেবো। তুমি যখন নামাজটা পড়া ধরেছো চাচা, নামাজ তুমি ছেড়ো না, আমি গরিব মানুষ, আমি ছাগল দিতে পারবো না। চাচা বলতে খোকা আমি জানতাম তুই ছাগল দিতে পারবি না, সেই জন্য আমিও যে কদিন নামাজ পড়েছি উজু করি। হাসানোর জন্য বলি, চাচা উজু না করে নামাজ পড়তে গেছে। আসলে চাচার তো উজু করার দরকার নিয়ে তো ছাগল নেওয়া না। চাচা জানে যে মাস পড়লে ছাগল পাবো, উজু করার দরকার নেই। তো আমাদের চাচা মনে করতেছে আমি যাচ্ছি মাল নীতি। চাচা যদি মনে করতো যে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, তাহলে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে না বসে ইমাম সাহেবের কাছে বসে একটু আত্মাহিয়াতু, দোয়া মাসুরা, দোয়া কুনুত, নামাজের পাটিতে দাঁড়ানোর দোয়া, একটু নামাজ কালাম শেখার চেষ্টা করতো। ঠিক কিনা? যে লোকটাই মসজিদে যে ছটফট করছে, সেই লোকটাই চায়ের দোকানে যে ঘন্টার পর ঘন্টা পালন করছে। মসজিদে ইমাম সাহেবের যদি একটু কেরাত বড় হয়েছে, যদি একটু দোয়া বড় হয়েছে, ঠেলায় মাথা খারাপ। জানাজার ময়দানে যদি একটু বক্তব্য বেশি হয়েছে, ওরে সর্বনাশ। অথচ সেই লোকটাই ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে বাতলিং করছে। আর এত বড় বড় বাতলিং মারতেছে, মনে হয় মুখ্যমন্ত্রীর জায়গায় ওনার বসালে দেশ ভালো চলতো। আমি কথা সত্য বলছি না মিথ্যা বলছি? আমার ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, সোনার মালিকেরা, বক্তব্য আর লম্বা নয়, কারণ আমার পরের বক্তা আমার খুব স্নেহের, আমার অত্যন্ত মহাব্বতের জনাব হাফেজ মাওলানা ইসমাইল আমিনী সাহেব, তিনিও বসিরহাট থেকে এসেছেন। কি গো আপনারা খুশি তো নাকি? এই আমার বক্তব্য অসন্তুষ্ট হয়েছেন? জি। তো আল্লাহ আমাকে যতটুকু বলিয়েছেন বলা শোনার চাইতে যেন আল্লাহ বেশি বেশি আমাকে আমল করার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহ। এখন আমার অত্যন্ত স্নেহের